নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একটা সার্ভে করা হয়েছিল যে বামেদের ছাত্র এবং যুবনেতা বনাম টিএমসির ছাত্র যুবনেতা এদের শিক্ষাগত যোগ্যতা, সাধারণ মানুষ যেহেতু এখন বামেদের এই ছাত্র যুবদের দিকে ঝুঁকে রয়েছে, তাই এই সার্ভেটা করা ভীষণ একটা জরুরি কাজ হয়ে পড়েছিল আমাদের ক্ষেত্রে। কেন তাদেরকে এতটা পছন্দ করছে এবং গ্রহণযোগ্যতা বাড়ছে, সেখানে করতে গিয়ে আমি আপনাদের সামনে তুলে আনব বেশ কিছু বাম মুখ, মানে যুবদের নেতৃত্ব যারা এবং ছাত্র নেতৃত্ব, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখলে চক্ষু চড়ক গাছ। এবং বামেদের শুধু এই শিক্ষাটা বামেদের অন্দরমহলেই চর্চিত নয়, একই সাথে টিএমসির অন্দরমহলে ব্যাপক চর্চিত যে এদের পাল্লা দেবে ভবিষ্যতে কি করে। কারণ তাদের যে সমস্ত যুব নেতা বা ছাত্র নেতা, তাদের শিক্ষাগত যোগ্যতা আমি সংক্ষেপে বলবো, কিন্তু বেশিরভাগটাই বামেদের বলবো। প্রথমেই আসবো আমি মীনাক্ষীর বিষয়ে। মীনাক্ষী মুখার্জি ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছাত্র হিসাবে সুপরিচিত ছিল। কুলটিতে কলিয়ারি বেল্টে সে বড় হয়ে ওঠে এবং সেখানে জলধি কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে যখন পড়াশোনা করছেন, সেই সময় তিনি একটা আলাদা পরিচিতি লাভ করেছিলেন। কারণ রাজ্য সরকার সেই সময় এক্সটেম্পোর, ডিবেট, কবিতা এই সমস্ত ছাত্র উৎসব অনুষ্ঠিত করত এবং সেখানে তিনি এক্সটেম্পোর এবং ডিবেটে আলাদা নজির সৃষ্টি করেছিলেন। প্রতি বছর তিনি প্রথম হয়ে রাজ্যতে আসতেন এবং জলধি কুমারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পাশ করার পরে তিনি আসানসোলের বিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপরে মীনাক্ষী মুখার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। সে মাস্টার ডিগ্রি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ করে। অসম্ভব মেধাবী। আমরা যতটুকু মীনাক্ষীর এই একাডেমিক কেরিয়ার নিয়ে অনুসন্ধান করেছি, নজর কাড়া তার মেধা। তারপরে আমি আসি যে এই মুহূর্তে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসএফআইয়ের সৃজন ভট্টাচার্য কিন্তু ইতিহাসে MA এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার লেখার হাত এতটাই পরিশীলিত এবং যে গানটি কোটি কোটি দর্শক, আপনারা জানেন আরাত্রিকা এটা বারে বারে গেয়েছে এবং অনেকেই গেয়েছে। আমি একটু দু একটা লাইন শোনাই। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র, আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র, সে তো এখনো শোষণ যন্ত্র, আমার দেশেও সকলে খেতে পায় কি, বন্ধু এদেশ তোমারও তুমি কি ভাবছ, সময় চলছে সামনের দিকে চলবেই, জানালার কাছে বৃথাই করছো মাপজোপ, এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধুর। এই গানটি কিন্তু সৃজনেরই লেখা, আপনারা হয়তো অনেকেই জানেন। এছাড়াও সৃজনের অসংখ্য এমন লেখা আছে যেগুলো পাঠক মহলে সমাদৃত। বই তার একেবারে নিঃশেষিত হয়ে যায় বইমেলায় বেরোনোর সাথে সাথেই, আপনারা সেটা জানেন। এরপরে আসি এসএফআইয়ের আর এক উজ্জ্বল নক্ষত্র দীপশিতা ধরের কথায়। বালি বিধানসভা কেন্দ্র থেকে যিনি এর আগে নির্বাচনে লড়াই করেছেন এবং লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আপনারা জানেন। ভীষণ মেধাবী এই দীপশিতা ধর, তিনি কিন্তু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MA করেছেন এবং সেই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকেই MPhilটাও সম্পন্ন করেছেন। এবং এই বছরই তার কিন্তু জনসংখ্যা অধ্যয়ন বা পপুলেশন স্টাডিজে PhD শেষ করে তিনি কিন্তু ডক্টরেট উপাধি লাভ করেছেন। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটা জেনেছেন। ঐশী ঘোষ যিনি জামুরিয়া কেন্দ্র থেকে 2021-এ লড়াই করেছিলেন, দীপশিতা ধর যেমন বালি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলতরাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে তিনি স্নাতক এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি, এবং বর্তমানে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে তিনি স্নাতকোত্তর করছেন। অন্যদিকে শতরূপ ঘোষ যিনি কসবা কেন্দ্রে পরপর 3 বার দাঁড়িয়েছেন, আপনারা জানেন যে আশুতোষ কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক এবং রবীন্দ্রভারতী থেকে তিনি মাস্টার্স করেন। অন্যদিকে কৌস্তব চ্যাটার্জি বেহালা পশ্চিম থেকে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি মাস্টার ডিগ্রি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সায়েন্স বিভাগে তিনি কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। সপ্তর্ষি দেব গৌতম দেবের সুযোগ্য পুত্র, আপনারা সবাই জানেন, যিনি রাজারহাট নিউটাউন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি রাষ্ট্রবিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছেন। পৃথাতা বর্ধমান দক্ষিণে 2021-এ তিনি লড়াই করেছিলেন বিধানসভা নির্বাচনে এবং তিনি কিন্তু CPM নেতা
প্রদীপ্তা, যার নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে আপনারা জানেন, সেই প্রদীপ্তার মেয়ে, তিনি কিন্তু মাস্টার ডিগ্রি করেছেন মাস কমিউনিকেশনে। প্রতিকুর রহমান বিএ এলএলবি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন। কামারহাটি বিধানসভা থেকে 2021-এ যিনি লড়াই করেছিলেন, সায়নদীপ মিত্র, তুখোর বক্তা, তার শিক্ষাগত যোগ্যতা জানেন, তিনি জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। এছাড়া কলতান দাশগুপ্ত হেরম্বচন্দ্র কলেজ থেকে তিনি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছেন। সবুজ দাস, যিনি কল্যাণী বিধানসভা কেন্দ্র থেকে 2021-এ লড়াই করেছিলেন, সেই সবুজ দাস কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশন বিভাগে মাস্টার্স করেন। পরে আসি বাম নেত্রী মধুজা সেন রায়ের কথায়। তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 2021-এ লড়াই করেছিলেন। তিনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়া আরও বহু বাম ছাত্র যুব, যাদের আমি শিক্ষাগত যোগ্যতা আপনাদের সামনে তুলে ধরতে পারি, হয়তো দীর্ঘায়িত হবে এই ভিডিওটা, অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সামনে সেগুলো প্রকাশ করব, যারা কিন্তু এখন গবেষণার কাজে নিযুক্ত এবং পড়াশোনা করছে, সব মাস্টার্স করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষে কিন্তু বলার মতো কারোর শিক্ষা নেই। এই দেবাংশু এত লাফায়, সে খুব সাধারণ একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিলে। এই তৃণাঙ্কুর, যে টিএমসিপির রাজ্য সভাপতি, তার প্রোফাইলে যেটা আমরা দেখেছি মাইক্রোবায়োলজি নিয়ে তিনি কি পাস করেছেন সেটা স্পষ্ট নেই। আমি স্ক্রিনশটে তার ওই প্রোফাইল থেকে একটু অংশ আপনাদের দেখাচ্ছি। এই লেখাটা দেখলে বুঝবেন তার শিক্ষা যে কতটা গভীরে তিনি শিক্ষা অর্জন করেছেন, তাহলেই বুঝে যাবেন। অন্যদিকে সায়নী ঘোষ, যিনি ভীষণ বড় বড় কথা বলেন, মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন, এবং যখন তিনি ওই টাকা পয়সা সংক্রান্ত ইডির সমন পেলেন, সেই সময় অভিষেক মমতার ছবি ডাস্টবিনেও ফেলে দিয়েছিলেন। এই সায়নী ঘোষের শিক্ষা জানেন, 12 ক্লাস পাশ করার পরে তিনি আর পড়াশোনা করেননি, এটাই তার হলফনামায় কিন্তু দেওয়া আছে। আমরা সেখান থেকেই তো তথ্য সংগ্রহ করেছি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তিনি এমবিএ করেছেন, এবং কোথা থেকে এমবিএ করেছেন সেটা আমরা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করব হলফনামা অনুযায়ী। তো যাই হোক, এটা কিন্তু এখন সাধারণ মানুষের কাছে চর্চার ভীষণ কেন্দ্রে সবচাইতে বড় ব্যাপার। তৃণমূলের অন্দরমহলে এই বাম ছাত্র যুব, এদেরকে কোনো না কোনো রকমভাবে কালিমালিপ্ত করতে হবে। কুণাল বা দেবাংশু উঠে পড়ে লেগেছে, এবং এদেরকে যদি দমানো যায় তাহলে 2026টা অনেক সহজ হবে। কারণ এই ছাত্র নেতারা, যুব নেতারা যেভাবে প্রতিদিন সাধারণ মানুষের মনে জায়গা করছে, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় যে সমবায়ে একত্রিত হয়ে সিপিএমকে কেন ভোট দিচ্ছে বা তাদের দিকে আসছে, এটা কিন্তু তার মূল কারণ। দেখুন, এই যারা বর্ষিয়ান নেতৃত্ব আছে সিপিএমে, তারা কিন্তু পরীক্ষিত, কিন্তু এরা কিন্তু এখনও পরীক্ষিত নয়, এবং এদের এতটাই পরিশীলিত, পরিমার্জিত রুচি, মনন, এগুলো সাধারণ মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্যতা পাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এদের নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। এই কারণে তাদের অন্দরমহলে এবং আইপ্যাকও কিন্তু বলছে এদেরকে যে কোনো রকমভাবে হোক আটকাতে হবে, সে কেস দিয়ে হোক, আড়ি পেতে হোক, যেভাবেই হোক। নির্বাচন যত এগিয়ে আসবে, তাই এদের উপরে আক্রমণের মাত্রাটাও তত বৃদ্ধি পাবে, এটা আপনারা লক্ষ্য করবেন। আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।